সত্যিকারের যদি অনিয়ম হয় সেটাকে তুলে ধরে। এখানে যে অনিয়মগুলো হয়েছে, যেগুলো হয়েছে সেগুলোকে তো আমি জাল দিয়ে ধরে আনতে পারবো না। হ্যাঁ, সেই সন্দেহে আমি তো কাজ বন্ধ করছি না। যারা চুরি করেছে তারা তাদেরটা বুঝবে। এখন যাতে চুরি না হয় সেটাই আমাদের দেখার ব্যাপার। আমি নিজে আসলাম কি জন্য? দেখার জন্য। যেহেতু আমি তো আরামে বসে, আমি তো কালকে বরিশালে ছিলাম। বরিশাল থেকে তো আমি এখনো বাসায় যাইনি, অবস্থাও যাইনি। ওখান থেকে সদরঘাট থেকে আসছি। আমার দরকার ছিল এখানে আসার, আমার দরকার ছিল দেখার জন্য। কারণ এটা অনেক দেরি হয়ে গেছে, বিভিন্ন রকমের সমস্যা। এর মুখে পাওয়া যায় না, তেমুখে পাওয়া যায় না। বলে গেছি যদি কাজ না হয় তাহলে ব্ল্যাকলিস্ট করবো এই কোম্পানি, যদি কাজ ঠিক মতো না হয়। কারণ আমার ওয়ার্ল্ড ব্যাংকের টাকা পয়সা যদি ফেরত যায় কোনো কারণে, তাহলে এই ঠিকাদারকে দায়িত্ব করা হবে। ঠিকাদার নেওয়ার আগে তার চিন্তা করা হচ্ছে সমস্যাগুলো কী। হ্যাঁ, সমস্যাগুলো তো আমরা অনেকখানি লাঘব করে দিই। চাঁদপুরে একটা ভালো প্রকল্প হচ্ছে। আমি চাঁদপুরবাসীদের কাছে অনুরোধ করব যে আপনাদের যা যা সহযোগিতা করা দরকার তাই করুন। অনেকে এখানে অবৈধভাবে স্ট্রাকচার তুলেছে রেলওয়ের জায়গায়, অমুকের জায়গায়, যে জায়গাগুলো আমাদের দরকার আমরা সেই জায়গাগুলো পরিষ্কার করতে বলছি। এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বুঝতে পারছেন, এই পার্টি ওই পার্টি কোনো পার্টি কম্প্রোমাইজ হবে না। উন্নয়ন কর্মকাণ্ড আপনাদের জন্য, আপনাদের জনগণের জন্য। এখানে তো আমি এসে থাকবো না, সেটা তো আপনারা ব্যবহার করবেন, চাঁদপুরবাসীরা ব্যবহার করবেন। সরকারি কর্মকর্তারা আজকে এখানে আছে, কালকে আরেক জায়গায় চলে যাবে। এই জিনিসটা তৈরি হচ্ছে, আপনাদের সবাই সহযোগিতা প্রয়োজন। আমি আশা করি যেভাবে আপনারা এখানে সাধারণ জনগণ বললো আপনাকে দেখতে আসছি, আমাকে দেখতে না, আপনারা প্রকল্পটা দেখেন। প্রকল্পটাই কোনো অনিয়ম কোনো কিছু হলে, সত্যিকারের যদি অনিয়ম হয় সেটাকে তুলে ধরে। শুধু অন্যথা তুলে ধরে কাজটাকে ব্যাঘাত করবে না, এটাই আমার অনুরোধ। আমি এইমাত্র দেখে আসলাম, আমাকে দেখে সব পালাইছে। আমি ডিসি মুন্সিগঞ্জ মহোদয়, মুন্সিগঞ্জ না, ডিসি মুন্সিগঞ্জ মহোদয়কে ডেকেছি। আমি এখন নারায়ণগঞ্জে যাব, ওনার সাথে কথা বলবো। কারণ এটা যদি বৈধ হতো তাহলে আমাকে দেখে সবগুলো পালাতো না। আমরা ছবি তুলে রেখেছি যারা এই কাজে নিয়োজিত। একটা বোধহয় দেখলাম, মনে হয় যে ওইটাই মাদার ইয়ে, তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। কারণ এত কিছু বলার পরে কেউ শুনছে না। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। অবৈধভাবে যারা বালু তুলছে, বালু মহল আছে যারা ডেপুটি কমিশনার সাহেবরা দিয়ে থাকেন, সেটারও একটা প্রসেস আছে। এইভাবে যদি বালু তুলতে থাকে নদী থেকে, তাহলে কোথাও গর্ত হবে এক জায়গায়, কোথাও চর পড়বে। এটা তো আমরা হতে দেই না। তো সেটা দেখছি, এই মাধ্যমে দেখে আসছি। তো শুনলাম যে এটা মুন্সিগঞ্জ আর চাঁদপুর ডিস্ট্রিক্টের মাঝামাঝি, কী জায়গার নাম? ষাটনল। এই মাত্র দেখে আসছি। তো আমি বেরোচ্ছে থেকে দেখলাম, আমি না বেরোতে দেখতাম না। এটা তো যারা স্থানীয় প্রশাসন আছে এটা তাদের দেখার ব্যাপার। আমরা আশা করব যে এই ধরনের যেন না হয়। আমি গিয়ে আবার সবাইকে চিঠি দেবো।